₹9,20,00,000 তারকা ক্রিকেটার, অথচ মাঠে নামার আগেই বাদ। আইপিএলের মতো মঞ্চে রাজনীতির ছায়া। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে হঠাৎই বড় সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। কেন বাদ পড়লেন মুস্তাফিজ? কি বলছে কেকেআর? আর নেপথ্যে কি আছে বিসিসিআই এর নির্দেশনার? বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে আইপিএল নিলামে ₹9,20,00,000 মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই এর নির্দেশে তাকে আইপিএল এর আসন্ন আসর থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিসিআই এর ওই নির্দেশনা অনুসারে আগামী মার্চ, এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিতব্য আইপিএলে আর কেকেআর এর জার্সিতে দেখা যাবে না কাটার মাস্টার খ্যাত এই পেসারকে। কেকেআর এর বিবৃতিতে বলা হয়, আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এর কাছ থেকে আমরা মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশনা পেয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ করে যথাযথ প্রক্রিয়া ও পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি চূড়ান্ত করেছি। এদিকে বিসিসিআই এর সেক্রেটারি আগেই জানিয়েছেন, কেকেআর চাইলেই মুস্তাফিজের পরিবর্তে বিকল্প ক্রিকেটার দলে নিতে পারবে এবং সেক্ষেত্রে বোর্ড অনুমোদন দেবে। কেকেআরও নিশ্চিত করেছে বিকল্প খেলোয়াড় নেয়ার সুযোগ তাদের থাকছে। এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। গত ডিসেম্বরে ময়মনসিংহের দীপু দাস নামের এক ব্যক্তি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতা সরব হন এবং আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তোলেন। এমনকি কেকেআর এর অন্যতম মালিক শাহরুখ খানের দিকেও রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ ওঠে। সব মিলিয়ে ক্রিকেটার মাঠ ছাড়িয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা থেমে গেল রাজনীতি ও কূটনৈতিক বাস্তবতার জটিলতায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।